ব্রেকিং পিরিয়ড এটার মানে কি? তো আজকে বুঝবো যে ব্রেকিং পিরিয়ডটা কি জিনিস। তো বেসিক্যালি আমরা যখন একটা বাইক নতুন শোরুমে বাইক কিনি, তো বাইকটা কেনার পর থেকে আমাদেরকে সেখান থেকে সাজেস্ট করে যারা টেকনিশিয়ান আছে, ইভেন যাদের বাইকের যে বাইক যে বিক্রি করে নতুন শোরুমে, তো সেক্ষেত্রে আমাদেরকে সাজেস্ট করে যে 5,000 কিলো পর্যন্ত আপনারা স্পিড বেশি তুলবেন না। তো ইভেন আমি কিন্তু কথা বলবো যে ব্রেকিং পিরিয়ড বিষয়টা কি। ব্রেকিং পিরিয়ডের জন্য আমাদেরকে সাজেস্ট করে অনেকেই যে যে এই 5,000 কিলো পর্যন্ত আপনারা 5,000 আরপিএম বা 50 স্পিড আপনারা বেশি তুলবেন না। এ কারণেই কিন্তু আপনাদের ইঞ্জিনের যে অ্যাক্সেসরিজগুলো নতুনভাবে ইনস্টল করা হয়েছে, তারপরে কিন্তু শোরুমে উঠে একটা বাইক, ইভেন সে কারণে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা অবশ্যই নতুন একটা বাইক কেনার পর থেকে আপনারা 5,000 আরপিএম তুলবেন না, 50 স্পিডের বেশি তুলবেন না, 3 জন আপনার বাইকে ওঠাবেন না। আসলে কি এটা কি কবে শেষ হবে? আসলে অনেকেই আমরা এই জিনিসটা মেনটেনেন্স করি, অনেকে আবার মেনটেনেন্স করি না। চলুন একটু রাইড করতে করতে কথা বলি। ওয়েদারের কারণে কিন্তু ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়, আর যখন রোদ থাকে তখন কিন্তু একটু বেশি ভালো কোয়ালিটিটা হয়। তো ইভেন আজকে কথা বলবো ব্রেকিং পিরিয়ড নিয়ে। তো চলুন একটু রাইড করতে করতে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে শেয়ার করি। তো চলুন আমি বাইকটি স্টার্ট করি। তো আজকে চালাচ্ছি আমি বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিস্ক। এটা এবিএস নাই, এটা নন এবিএস, এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন। তো এই বাইকটা নিয়ে আজকে রাইড করি, রাইড করতে করতে কথা বলি। চলুন। সো ভিউয়ার্স, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে বাইকের যতগুলো টিপস আছে সম্পূর্ণ আমার এই চ্যানেলে আপলোড দেব আমি। আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে, তাহলে কিন্তু আমি নিত্য নতুন বাইকের রিভিউ বা বাইকের যে কোনো টিপস, টেকনিশিয়ান বা অন্যান্য যাই আপনাদের কোনো বাইকের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ইভেন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর আমি সেই কমেন্টটা পড়ে আপনাদেরকে বাইকটির সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে চেষ্টা করব সেই বাইকটির সমাধান দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর আজকে যেহেতু মূলত কথা বলবো যে ব্রেকিং পিরিয়ডটা কি জিনিস, তো অনেকেই আমরা একটা নতুন যখন বাইক কিনি, যখন একটা বাইক আমরা শোরুমে যাই বাইক একটা নতুন কিনি, তখন কিন্তু আমাদের সেখান থেকে কিন্তু আমাদেরকে সাজেস্ট করা হয় যে টেকনিশিয়ান থাকে, ইভেন যারা বাইকের ওখানে অফিসিয়ালভাবে যারা বাইকটা আমাদেরকে ডেলিভারি দেয়, তো তারা কিন্তু আমাদেরকে বলে যে ভাই, বাইকটা একটু 5,000 কিলো পর্যন্ত আপনারা একটু ব্রেকিং পিরিয়ডটা মেনে মেনটেনেন্স করে চালাবেন। সেই বিষয়টা অনেকেরই অজানা থাকে। তো আমার চ্যানেলে দেওয়া আছে, আগের একটা ব্রেকিং পিরিয়ড নিয়ে কথা বলছিলাম। তো ইভেন আমি আবার নতুন করে আবার আরেকটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি আমি আবারও আপনাদের সাথে যে ব্রেকিং পিরিয়ডটা কী জিনিস। তো এখন আমরা মূলত কথা বলবো যে ব্রেকিং পিরিয়ডটা কী জিনিস। তো চলুন। তো ব্রেকিং পিরিয়ড আমি যে বললাম, একটা বাইক যখন নতুন কিনেন আপনারা, তখন কিন্তু ওখান থেকে সাজেস্ট করা হয় যে আপনারা ব্রেকিং পিরিয়ডটা মেনে চলবেন। তো ব্রেকিং পিরিয়ডটা এখন ওটাই কী জিনিস, ওটাই এখন আপনারা জানবো। তো মূলত যখন একটা বাইক যখন কোম্পানি থেকে লঞ্চ করা হয়, তো যখন অ্যাক্সেসরিজগুলো ইনস্টল করা হয়, যেমন বডি চেসিসটা বাদ দিলাম, আপনার ইঞ্জিন যে আছে, ইঞ্জিনটা অ্যাকচুয়ালি ইঞ্জিনের কথা বলতেছি, ইঞ্জিনটা হচ্ছে আপনার নতুনভাবে যে একটা প্রিমিয়াম যখন আপনারা ইনস্টল করবে কোম্পানি থেকে, সেই প্রিমিয়ামটা কিন্তু আপনার একেবারে ব্র্যান্ড নিউ, চলতে চলতে এক পর্যায়ে একটু পরিমাণ ক্ষয় হয়ে যায়। তো ক্ষয় হওয়াতে কিন্তু আপনার যে দুইটা প্রিমিয়াম থাকে, এই দুইটা প্রিমিয়ামে অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে সেইটুকু সময় ইঞ্জিনটাকে একটু দিতে হবে ভাই। কেননা যখন একটা বাইক কোম্পানি লঞ্চ করে, নতুনভাবে অ্যাক্সেসরিজগুলোর সেটিং করার পর তো তখন বাইকটি শোরুমে নিয়ে আসে। তো শোরুমে নিয়ে আসার পর কিন্তু বাইকটি আপনার বিক্রির জন্য রেডি হয়ে যায়। তো রেডি হওয়ার আগে কিন্তু আপনার স্টার্ট করা হয়, স্টার্ট করে যারা বাইক টেকনিশিয়ান আছে তারা কিন্তু বাইকটি চালিয়ে দেখায়। তো চালিয়ে দেখার পর কিন্তু তারা যখন চালিয়ে দেখাইলো, তো সব কিছু ঠিক আছে, দেন ওকে, তো তখন কিন্তু শোরুমে বাইকগুলো তোলার পর থেকে যখন আপনি বাইকটি নিতে যাবেন, সেই বাইকটি তো আপনার কাছ থেকে আপনাকে সাজেস্ট করা হয় আপনার ব্রেকিং পিরিয়ডটা মেনে চলবেন। সেই বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে উদাহরণ দিই। যখন একটা ছোট বাচ্চা হাঁটতে শিখবে, তখন তার হাঁটাটা কিন্তু অতটা একেবারে পারফেক্ট হয় না। তো অতটা কিন্তু হাঁটা চলাফেরা কিন্তু অতটা পারফেক্ট হয় না। তো সেক্ষেত্রে ঠিক তেমনই তাকে নিয়ে যদি আপনি দৌড়াতে বলেন, তাহলে সেটা কিন্তু তার জন্য পসিবল না।
তাই না? একটা ছোট বাচ্চা যখন বাচ্চাটি হাঁটবে, হাঁটার সময় কিন্তু সে কিন্তু দৌড়াইতে পারবে না, সে কিন্তু ফার্স্ট বেড়াইতে পারবে না, হাঁটতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু সেই ঠিক একই রকম জিনিসটা যখন একটা বাইক ইনস্টল হয়েছে, এক্সারসাইজগুলো ইনস্টল করা হয়েছে, ইভেন আপনারা যখন বাইকটি রাইড করবেন নতুন একটি বাইক, তখন কিন্তু আপনারা যে আরপিএম ধাম দিন করে তুলে দিলেন, যে আপনারা মনে করেন আপনার শোরুম থেকে সাজেস্ট করা হয়েছে যে আপনি 50-এর বেশি তুলবেন না। আসলে ওই কথাগুলো মেনটেন্স করার দরকার ভাই। কেননা যখন আমরা বাইক একটা নতুন পাই, জীবনে ফার্স্ট টাইম আমার কষ্টের টাকা দিয়ে একটা বাইক কিনছি, তো অনেকের বাবার কাছ থেকে বাইক কিনে নেন, অনেকে নিজের কষ্টের টাকা দিয়ে বাইক কিনেন। তো আপনারা নিজের বাইকটি নিজে যত্নে রাখবেন, এটা আপনার কাছে আপনার সৌন্দর্যতা, তাই না? একটা বাইক যখন আপনার কষ্টের টাকা দিয়ে কিনবেন, তাহলে কিন্তু আপনার এতটা কিন্তু ওঠানোটা ঠিক না। কারণ 5000 কিলো ভাই, বেশি তো না, 5000 কিলো পর্যন্ত আপনি যদি বাইকটি মেনটেনেন্স করে চালান, তাহলে কিন্তু তেমন কোনো প্রবলেম হবে না। যখন আপনার ব্রেকিং পিরিয়ডটা মানবেন না, তখন কিন্তু আপনার দেখা গেল যে 5000 কিলো বা 10,000 কিলোর মধ্যে আপনার ক্লাস প্লেট জ্বলে গেছে, ক্লাস প্লেট আর কাজ করতেছে না, বাইকটা আমার থ্রোটল রেসপন্সিবিলিটি কিন্তু আমি কিন্তু ঠিক পাচ্ছি না। ইভেন এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো অবশ্যই আপনারা চাইবেন যে ব্রেকিং পিরিয়ডটা অন্ততভাবে মেনে চলার। কেননা একটা বাইক, আমি তো বলে দিলাম, একটি বাইক যখন আপনারা নতুন কোম্পানি থেকে এক্সারসাইজগুলো ইনস্টল করা হয়, সেগুলো কিন্তু ঠিকমতো বসাবসি হয় না। তো সেক্ষেত্রে আবার আরেকটা জিনিস ওরা সাজেস্ট করে, সেটা হচ্ছে যে মোবিল ওরা কিন্তু এই বাজাজ কোম্পানি দিয়ে, আমি একটা উদাহরণ দিই, বাজাজ কোম্পানি কিন্তু বলে দিছে ওখান থেকে DTSI ওয়েল, ওদের কিন্তু নিজস্বতা একটা মোবিল আছে। তো মোবিলের বিষয়টা আমি বলবো না, যে আপনাদের যে গ্রেডের 20W50 গ্রেডের এখানে মোবিল ইউজ করার জন্য সাজেস্ট করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে চাই যে আপনার যে মোবিল কিন্তু প্রথম যে মোবিলটা ওরা বাইকটিতে ঢুকাবে, যখন বাইকটিতে ইনস্টল করা হবে বাইকটিতে, তো সেই মোবিলটা ওরা সাজেস্ট করে যে 500 কিলো পর্যন্ত আপনারা বাইকটি রাইড করার পরে আবার কিন্তু মোবিলটা আপনাকে ফেলে দিতে হবে। তো সেক্ষেত্রে সেটাও কিন্তু ঠিক, কারণ কেননা আপনার যখন একটা নতুন বাইকে নতুন একটা ওয়েল ঢুকাবেন, তখন কিন্তু আপনার এক্সেসরিজগুলো যখন আপনার এই ঘর্ষণ তৈরি হওয়াতে কিন্তু আপনার যে পিনিয়ম আছে, পিনিয়মগুলোর কিছু কিছু লোহার টুকরো আছে, এই টুকরোগুলা আপনার একেবারে মোবিলটার মধ্যে পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই 500 কিলোর মধ্যে বা 300 কিলোর মধ্যে যদি আপনারা মোবিলটা চেঞ্জ করেন, তাহলে কিন্তু অনেক আপনার ইঞ্জিনের জন্য অনেকটা সার্টিফাইড হবে। ওইটা গেল। তারপর দ্বিতীয় মোবিল যখন আপনারা ইনস্টল করবেন, দ্বিতীয় মোবিলে যখন সময় চলে আসবে, তো দ্বিতীয় মোবিলটার জন্য সাজেস্ট করতে পারি আমি 800 কিলোর মধ্যে আপনারা বাইকটিতে দ্বিতীয় মোবিলটা আপনারা চেঞ্জ করবেন। দ্বিতীয় মোবিলটা যখন আপনারা পরিবর্তনের সময় চলে আসবে, তখন কিন্তু আপনারা তৃতীয় মোবিলটা 1200-র মধ্যেই আপনারা মোবিলটা ফেলে দিবেন। তারপর থেকে 2-3-4টা মোবিল এভাবে চেঞ্জ করার পর, তারপর থেকে আপনারা একটু ফুল সেন্সেটিক দিলে কিন্তু বেশি ভালো হয়, সেন্সেটিক বা সেমি সেন্সেটিক দিলেও বেশি ভালো হয়। আর মিনারেল দিয়ে যদি বাইক রাইড করেন, তাহলে কিন্তু অতটা আমি আপনাদেরকে এটা এক্সপ্লেন করতে পারবো না। কারণ কেননা আমি মিনারেল দিয়ে বাইক একটু কমই চালাই, কারণ সেমি সেন্সেটিক হলেও চলে বা ফুল সেন্সেটিক হলে বেশি ভালো। তো বাজাজ কোম্পানিতে এই বাজাজ পালসারে চলে কিন্তু আপনার গ্রেড, এক একটা মোবাইলে এক এক গ্রেড আছে। যেমন হোন্ডা থেকে সাজেস্ট করা হয় যে আপনার 10W30 গ্রেডের, আর বাজাজে সাজেস্ট করা হয় 20W50 গ্রেডের। এখন 20W50 গ্রেডের এই বাজাজের সাজেস্ট করা হয়। তো সেক্ষেত্রে ওদের কিন্তু DTSI ওয়েল আছে, তো ওরা কিন্তু সাজেস্ট করে এইভাবে। আর বাজাজ ওরা কিন্তু নিজস্বতা একটা মোবিল তৈরি করছে ইভেন। আর হুন্ডার যদি কথা বলি, হুন্ডাতে কিন্তু আপনার আরেকটা মোবিল সাজেস্ট করা হয়েছে, সেটি হচ্ছে 10W30 গ্রেডের, ওদেরও নিজস্বতা একটা মোবিল আছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা যখন এই মোবিলগুলো চেঞ্জ করবেন, অবশ্যই ভালো মানের মোবিল ইউজ করবেন, আর তাহলে কিন্তু এই আপনার ইঞ্জিনটা ভালো থাকবে। সেক্ষেত্রে আমি বলতে পারি আপনারা ভালো ওয়েল এখানে ইউজ করবেন। যে কথাটা বলছিলাম যে ব্রেকিং পিরিয়ড, তো ব্রেকিং পিরিয়ড অবশ্যই যারা এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনারা বুঝে গেছেন যে ব্রেকিং পিরিয়ডটা কি জিনিস। আমার কথার সাথে আপনাদের মিলে যায়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। বুঝতে যদি প্রবলেম হয়, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই ছিল আজকে আমার এই ব্রেকিং পিরিয়ড নিয়ে কথা। তো এভাবেই আপনারা ভালো ওয়েল ঢোকানোর চেষ্টা করবেন, আর সেক্ষেত্রে বেশি ভালো থাকবে আপনার ইঞ্জিন, আপনার বাইক, আপনার টোটাল রেসপন্সিবিলিটি কিন্তু ভালো পাবেন, আর ভালো মানের কিন্তু আপনারা ফুয়েল ইউজ করবেন। তো আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে। তো যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণে, আর যারা বাইক রাইড করতেছেন, অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো ততক্ষণে
যে যেখান থেকে থাকতেছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টিপস নিয়ে।